কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে ডক্সে মাইনিং করেছেন এবং হচ্ছে আপনারা টোকেনটা উইথড্র করতে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না প্রসেসটা, সেটার জন্য আজকের এই ভিডিওটা। তো তার আগে বলে নিই ভিউয়ার্স, প্রথমেই আসলে আপনাদের জন্য এই ফুল প্রসেসটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার কাছ থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত সেভ হয়নি। তো এখন কি বলবো, আসলে পুরাই মাটি। যাই হোক, তো ভিউয়ার্স আমি আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। এটা আমার মেন অ্যাকাউন্ট ছিল। তো আজকে ভিডিওতে আমি ফুল ডিটেলস আলোচনা করব যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছেন, কারণ আমি নিজেও মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেছি। তো মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলে আপনারা কী করে হচ্ছে আপনাদের ডক্সটাকে উইদাউট ফিতে, যদি আপনার 2টা অ্যাকাউন্ট হয় বা 3টা অ্যাকাউন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো ফি ছাড়াই এবং 20 তারিখে যেহেতু আমাদের লিস্টিং হতে যাচ্ছে, 20 তারিখে আপনারা পেয়ে যাবেন। সেই পোস্টটা আমি দেখাবো। তো আমি আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। এই অ্যাকাউন্টে দেখানো পসিবল না, তো আমি একটু এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই ভুলটাই করেছিলাম একটু আগে, আসলে আমি ক্লোজ দিয়েছিলাম, আমার সব চলে গিয়েছিলো। এনিওয়ে, তো আমি এই অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, আমার থার্ড একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, কারণ আমি আমার যে আগের ভিডিওটাতে আমি আসলে সব কিছুই কভার করেছিলাম। যাই হোক, এখন অবশ্যই বলে লাভ নেই। তো প্রথমে ডক্সে আসবেন। ডক্সে আসার পরে ভিউয়ার্স, আপনারা যেটা করবেন, আপনাদের এখানে কয়েকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট বিষয় আছে। আমি একটু আপনাদেরকে বিষয়গুলো বলে নিই। ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের অপশন কিন্তু মোট হচ্ছে এক্সচেঞ্জার্সের মধ্যে যদি জানেন আপনি, সেক্ষেত্রে হচ্ছে আপনার 3টা অপশন আছে। OKX, যেটা বাংলাদেশে আসলে অ্যাভেলেবল না, ব্যান। কাজে এটা ব্যান, এটা আমাদের জন্য প্রযোজ্য না। বাইবিট এবং বিটগেট। এখন ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে বিটগেটের ব্যাপারে। বিটগেট কিন্তু অনেকে মনে করতেছেন যে বিটগেট ওয়ালেট, তা কিন্তু না। এখানে 2টা অপশন আছে, একটা কিন্তু বিটগেট ওয়ালেট, একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ। তো আপনারা কিন্তু এটা গোলাবেন না, এটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জ। এবং এখানে অবশ্যই আপনি এই দুটা যেটাই ইউজ করেন না কেন, বাইবিট বলেন, আপনারা যদি বাইবিট বলেন, বিটগেট বলেন, আপনাদেরকে অবশ্যই KYC ভেরিফাইড হতে হবে। ওকে, এবং এটা খুব সহজ এবং খুব কম সময় লাগে, 1 ঘন্টার মধ্যে আপনার ভেরিফাই হয়ে যাবে। আপনারা যদি এখনও অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে অ্যাকাউন্টটা করে নিন। অ্যাকাউন্টটা করে নিয়ে আপনারা হচ্ছে এখানে ভেরিফাইটা করে নেন। ওকে, আর কীভাবে হচ্ছে বাইবিট বা বিটগেটে অ্যাকাউন্ট খুলতে হয়, এটা খুবই ইজি। এটা আপনারা নর্মালি পারবেন। যদি তাও না বোঝেন, তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, কাইন্ডলি দেখে নেবেন। আমি এটা ভিডিওটাকে বাড়াতে যাচ্ছি না, আমি মেইনলি শর্টকাটে শেষ করার চেষ্টা করি, তাও অনেক কথা বলতে হবে। তো আমি একটু ব্যাক করি আপনাদেরকে দেখানোর জন্য। ভিউয়ার্স, আপনারা যদি টেলিগ্রামে যদি আপনার চান, সেক্ষেত্রে নিতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটে। সেক্ষেত্রে আপনি 20 তারিখেই লিস্টিংয়ের আগেই পেয়ে যাবেন আপনার টোকেনটা। কিন্তু ভিউয়ার্স, কথা হচ্ছে এখানেও কিন্তু আপনাকে KYC বাধ্যতামূলক। KYC আপনার এখানেও বাধ্যতামূলক। আপনার যদি টেলিগ্রাম ওয়ালেট যদি ভেরিফাই হয়ে থাকে, তাহলেই শুধুমাত্র আপনি এখানে টেলিগ্রামে ওয়ালেট নেবেন, আদারওয়াইজ নেবেন না। ওকে, তো এখন আমি আসলে আপনাদেরকে ফুল প্রসেস দেখাতে পারবো। হ্যাঁ, পারবো বলতে একটু অ্যাকচুয়ালি ফুল দেখাতে পারবো না, কারণ আমি শেষ পর্যন্ত করতে পারবো না, কারণ আমার হচ্ছে অলরেডি আমি কাজটা করে ফেলছি। আর আপনাদেরকে আমি যে করে হোক বোঝানোর চেষ্টা করতেছি যে কীভাবে কাজটা করা যায়। তো আপনারা যখন হচ্ছে বাইবিট বা আমি প্রথমে হচ্ছে বাইবিট নিয়ে কাজ করবো। বাইবিটে আপনাকে দেখাবো যে বাইবিটে কী করে আপনারা এক্সচেঞ্জে উইথড্র করবেন। তো আপনার যারা বাইবিটে হচ্ছে উইথড্র করবেন, তারা হচ্ছে এখানে ক্লিক করবেন। তার আগে বলে নিই ভিউয়ার্স, আপনার কাছে যদি ধরেন আপনার কাছে 5টা অ্যাকাউন্ট আছে, 5টা অ্যাকাউন্টের মধ্যে আপনার মূল অ্যাকাউন্টে ধরেন আপনার হচ্ছে সবচেয়ে বেশি কয়েন আছে যেখানে, সেটা আপনি হচ্ছে বাইবিট বা বিটগেট, দুটো যে কোনো একটা অ্যাকাউন্টে এক্সচেঞ্জারে আপনি হচ্ছে উইথড্র করবেন। আর যেগুলো কম আছে, সেগুলো আপনি হচ্ছে টনকিপারে নিতে পারবেন। আর কী করবেন, আর সেই বিষয়টা পরে কথা বলছি, টনকিপার ব্যাপারটা একটু পরে আসতেছি, আগে বাইবিটটা সেরে নেই। তো যারা বাইবিটে উইথড্র করবেন, তারা বাইবিটে জাস্ট এখানে ক্লিক করার পরে সেন্ড হেয়ারে ক্লিক করবেন। এই যে এখানে সেন্ড হেয়ারে আপনারা এখানে ক্লিক করবেন। ওকে, তো সেন্ড হেয়ারে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনি এখান থেকে নো লেটস ক্রিয়েট ইট ক্লিক করতে পারেন। আর আশা করি আপনাদের কাছে বাইবিটটা অ্যাভেলেবল আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করবেন। করার পর ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনার কী কী জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বাইবিট UID, এটা কোথায় পাবেন? আমরা চলে যাচ্ছি বাইবিটে। এখানে বাইবিট ভিউয়ার্স, এখানে প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ। কোনো একটা বিষয় যদি আপনি মিস করেন বা ভুল করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে পেমেন্টটা পাবেন না। কাজে আপনাকে অবশ্যই ডাবল ট্রিপল চেক করে দেন হচ্ছে আপনাকে কাজটা করতে হবে।
তো আমি বাইবিটে চলে আসছি। বাইবিটে আসার পরে ভিউয়ার্স আপনার সামনে এরকম আসবে, আসার পরে আপনি এইখানটায় ক্লিক করবেন, অর্থাৎ এই যে ম্যান আইকনটা, এই যে ম্যান আইকনটা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার উপরে এই যে এখানে এই যে আপনার হচ্ছে, সরি আবার ভিআইপি আসছে কেন, ক্লিক পড়ে গেছে। এই যে আপনার এই যে এখানে দেখেন আপনার কিন্তু ইউআইডি কিন্তু এখানে আছে। ওকে, আপনি এখান থেকে আপনার ইউআইডিটা এই যে পাশেই কপি একটা বাটন আছে, কপি বাটনে ক্লিক করলে আপনার কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। আমি এখানে জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক কপি হয়ে যাবে। ওকে, তো আপনার ইউআইডি পেলেন হচ্ছে এখান থেকে, বাইবিটে ইউআইডি পেলেন আপনি এখানে। তো এরপর হচ্ছে কি লাগবে, ডক্সের ডিপোজিট অ্যাড্রেস। এটা কোথায় পাবেন, বাইবিটে আসেন। বাইবিটে আসার পরে এখান থেকে হচ্ছে ব্যাক করেন, একটু ব্যাক করার পরে হচ্ছে এই যে নিচে অ্যাসেট আছে, এই যে অ্যাসেট, আমি সরাই নিই এটা, এই যে অ্যাসেট, এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি ডাইরেক্টলি ডিপোজিটে ক্লিক করবেন। করার পরে এই যে ক্রিপ্টো ডিপোজিট নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ডিপোজিট ক্রিপ্টো। ওকে, করার পরে এখানে আপনি জাস্ট উপরে সার্চ দিবেন, DOGS ডক্স দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখুন এই যে নিচে, এই যে নিচে আপনার এখানে ডক্স, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি টোনটা সিলেক্ট করে দেবেন, নিচে টনে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, ওকে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এই যে হচ্ছে আপনার, এই যে এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস। ওকে, এটা আপনার ডিপোজিট অ্যাড্রেস, আপনি এটা কপি করবেন। এখানে কপি বাটন আছে, ক্লিক করলেই কপি হয়ে যাবে। আর এটা আমি জাস্ট দেখানোর জন্য বলছি, জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনারা এইখানে বসাবেন, এই যে ডিপোজিট অ্যাড্রেস। এখানে হচ্ছে আপনারা সরি এই যে ডিপোজিট যে অ্যাড্রেসটা আছে এখানে আপনারা ক্লিক বসাবেন এখানে। ওকে, এরপর হচ্ছে মেমো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স, মেমো যদি বাদ দেন তাহলে কিন্তু আপনার হবে না। এই যে মেমো দেখেন ভিউয়ার্স, মেমো কিন্তু এটা লেখা আছে ট্যাগ মেমো, এটা হচ্ছে আপনার মেমো। এই যে এখানে পাশে কিন্তু আপনার এখানে কপি বাটন আছে, জাস্ট কপি করবেন আর এখানে পেস্ট করবেন, দ্যাটস ইট। এখানে মেমোতে ক্লিক, সরি পেস্টটা চলে গেল। তো যেখানে ছিলাম আমরা সেখানে যাচ্ছি আবার। তো মেমোতে এখানে মেমো বসাবেন, বসানোর পরে এখানে বসানো হয়ে গেলে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। ওকে, সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি জাস্ট দেখানোর সুবিধার জন্য, আমি আপনাদেরকে স্ক্রিনশটে দেখাই। আপনার ইন্টারফেসটা কেমন হবে বেশ আমি দেখাচ্ছি, আমার স্ক্রিনশট থেকে দেখাচ্ছি। বেশ এই যেমন আছে এখানে দেওয়ার পরে সেন্ড যখন ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনার এর পরবর্তীতে এরকম একটা পেজ আসবে। আপনি যে এখানে জাস্ট চেক করবেন, ডাবল চেক করবেন যে আপনার সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আই কনফার্মে ক্লিক করবেন, এই যে এখানে আই কনফার্মে ক্লিক করবেন। ওকে, আই কনফার্মে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আসার পরে আপনি এখানে জাস্ট ওফে ক্লিক করবেন। ওকে, করার পরে ব্যাস আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, মানে উইথড্রয়িং। ওকে, তো আশা করি ভিউয়ার্স আপনারা এই বাইবিটে ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে বিটগেটের ব্যাপারটা, বিটগেট থেকে কী করে হচ্ছে আপনারা উইথড্র করবেন। আমি আবার যাচ্ছি, এখানে আসার পরে আমি ব্যাক করছি, ব্যাক করার পরে বিটগেট ওয়ালেট। তো বিটগেট ওয়ালেটের ক্ষেত্রে আপনার অনলি দুটো অপশন দরকার হবে, দুটা লাগবে। একটা হচ্ছে আপনার সেম প্রসেস, ইয়েস আই হ্যাভ ইট দিবেন। তারপর হচ্ছে বিটগেট ইউআইডি এবং হচ্ছে ডক্স এর ডিপোজিট অ্যাড্রেস। এটা কোথায় পাবেন আমি সব দেখিয়ে দিচ্ছি। আমরা আগে হচ্ছে প্রিভিশন থেকে বাইবিটটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, গ্যালারিটাও ক্লোজ করে দিই আপাতত। এখন হচ্ছে বিটগেট এক্সচেঞ্জে আপনি প্রবেশ করবেন। প্রথমে বিকজ আমাদের দরকার হচ্ছে ইউআইডি। আমরা ইউআইডি পাবো হচ্ছে এখানে যে যে আইকন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন বিকজ চলে আসছে। আসার পরে আপনার জাস্ট এই যে এখানে যে অ্যারো বাটনটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ইউআইডি। আপনি ক্লিক করবেন এখানে। ওকে, এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার মানে কপি করতে ইজি হবে। তো এই যে আপনার ইউআইডি এখানে কপি করার অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। এই ইউআইডিটা আপনি বসাবেন হচ্ছে এখানে, বিটগেট ইউআইডি। ওকে, এবার ডক্সের ডিপোজিট অ্যাড্রেস আপনি কোথায় পাবেন? ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে আপনি পাবেন হচ্ছে এখান থেকে একটু ব্যাক করবেন। আমি ব্যাক করছি, ব্যাক করার পরে ভিউয়ার্স আপনার আরেকটু ব্যাক করতে হবে। করার পরে ডাইরেক্টলি চলে আসবেন আপনার হচ্ছে এখানে, এই যে নিচে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর আপনারা এখান থেকে হচ্ছে এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন।
অনেকের ক্ষেত্রে এটা অপশন নাও লাগতে পারে, বাট অনেকের ক্ষেত্রে লাগতে পারে, বাট এটা হচ্ছে সার্বজনীন প্রসেস, যেখানে হচ্ছে সবারই ক্ষেত্রেই সেম হতে পারে। এক্সপোর্টে ক্লিক করবেন, করার পরে ভিউয়ার্স এই যে এখানে এই যে সার্চে ক্লিক করবেন, করার পরে এখানে জাস্ট লিখবেন DOGS ডক্স। ওকে, ডক্সের উপর ক্লিক করেন, করার পরে ভিউয়ার্স আপনার সামনে অনেকের সামনে এরকম পেজ আসতে পারে, তাহলে ঘাবড়ানোর কিছু নয়। জাস্ট আপনার এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে দেখেন কী কী আছে, বাই, সেল, আর্ন, ডিপোজিট, উইথড্র। যেহেতু আমরা এখন এখানে ডিপোজিট করব, তাই আমরা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করব। ওকে, তো ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিট ক্লিক করার পরে চুজ নেটওয়ার্ক অটোমেটিক আসবে, টনকয়েন যদি না আসে তাহলে আপনার টনকয়েনটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে এই যে আপনার হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে এটা, আপনি এখান থেকে এটা কপি করে ওখানে বসিয়ে দিবেন। কোথায় বসাবেন? এই যে এখানে ডক্সের ডিপোজিট অ্যাড্রেসে আপনি বসিয়ে দিবেন, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। এবং এরপরে ভিউয়ার্স কী আসবে আমি আপনাকে দেখাচ্ছি, সেম অ্যাজ বিটগেট। ভিউয়ার্স আপনি ওখানে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু এরকম একটা পেজ আসবে। দেন হচ্ছে আপনি কী করবেন, আপনি হচ্ছে এখানে আই কনফার্মে ক্লিক করবেন। আই কনফার্মে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনার হচ্ছে একটু আগে যে দেখালাম যে হচ্ছে আমাদের, তারপর ঠিক আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আবার সেম। এই উপরে আবার ক্লিক করবেন, করলে আপনার হচ্ছে চলে আসবে এখানে। আমি জাস্ট এটা মানে স্ক্রিনশটে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনার ফুল প্রসেসটা সেম। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি আর মানে এই কোর্সিকা বললাম আমি আগে প্রথমেই যে আমি আসলে এটা মিস্টেকলি আমার ডিলিট হয়ে গেছে ভিডিওটা, তাই আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাতে হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এনিওয়ে, এখন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার এখানে মিস হয়েছে, সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমি এখান থেকে ব্যাক করি আমার তো এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, যে হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেটটা কী এবং এই অপশনটা ব্যাপারটা আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তো তাদের ক্ষেত্রে যা জানেন তাদের ক্ষেত্রে বলছি, এটা হচ্ছে টনকিপার ওয়ালেটে আপনারা যে এই যে প্রথমে যে আপনারা যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন, টনকিপার ওয়ালেট, এই যে উপরে, তো এটা হচ্ছে আপনার সেই ওয়ালেট। ওকে, তো এই ওয়ালেটটা আপনারা কখন নিতে পারবেন? যেমন আমি আমার দুইটা অ্যাকাউন্ট নিয়ে ফেলেছি অলরেডি বাইবিট এবং বিটগেটে। এখন আমার বাকি যে অ্যাকাউন্টগুলো আছে, আমার কিন্তু আর টেলিগ্রাম ওয়ালেট কিন্তু আমার ভেরিফাই করা নাই। দ্যাটস ওয়াই আপনার যদি ভেরিফাই করা থাকে আপনি এখানে টেলিগ্রাম ওয়ালেট নিতে পারবেন, আর যদি না থাকে কেওয়াইসি না থাকলে অবশ্যই নেবেন না। এখন আমার কিন্তু টেলিগ্রাম ভেরিফাই করা নাই, এখন যেহেতু করা নাই সেহেতু আমার ক্ষেত্রে এবং আপনাদের যাদের সেম অবস্থা তাদের ক্ষেত্রে কি হবে সেটা বলছি। এই যে নন কাস্টোডিয়াল ওয়ালেট, এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভেট হবে 20 তারিখে সন্ধ্যা 6টার সময়, যেহেতু আমাদের বাংলাদেশ টাইমে লিস্টিং হবে। তো তারপরে তো এটা এমন হতে পারে যে 20 তারিখ রাতের বেলা হতে পারে, অথবা 21 তারিখ দিনের বেলা হচ্ছে এটা মানে আমাদের হচ্ছে ওপেন হতে পারে। তো তখন আপনি এখানে আপনার এই যে ওয়ালেটটা দেখতে পাচ্ছেন, আপনার উপরে যেটা কানেক্ট করেছিলেন এই ওয়ালেটে আপনি সেটা তখন ট্রান্সফার করতে পারবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে আপনার এখানে টোন ফি লাগবে। আর আসলে কত টোন ফি লাগবে সেটা আসলে আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারছি না। আর তবে ধারণা করা হচ্ছে যে 0.11 থেকে 0.2 পর্যন্ত টন আপনার লাগতে পারে। ওকে, তো যদি এটা লাগে সেক্ষেত্রে আপনার টনটা আগে থেকেই আপনার ম্যানেজ করে রাখবেন, আপনার অ্যাকাউন্ট অনুযায়ী, আপনার কয়টা অ্যাকাউন্ট সেই অনুযায়ী আপনারা অ্যাকাউন্টটা অ্যারেঞ্জ করে রাখবেন। টন কোথায় কিনবেন আমি বলে দিচ্ছি। আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ফ্রড আছে দেখতে পাচ্ছি, তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে ফি নিচ্ছে, কিন্তু আপনাদেরকে অনেক সময় আপনাদেরকে টন দিচ্ছেও না বা হচ্ছে করতেছে না। তো আপনারা আপনাদের নিজের টন নিজে কিনবেন, কারো কাছে হাত পাতবেন না বা কারো কাছে যাবেন না, এটা হচ্ছে আমার অনুরোধ। কেননা হচ্ছে আপনারা নিজেরটাকে নিজে কিনবেন, কোনো ঝামেলার মধ্যে যাবেন না, আর হচ্ছে যে থার্ড পার্টিতে একেবারেই যাবেন না। এই জন্য আমি এটা দেখিয়ে দেবো কোথা থেকে আপনারা কিনবেন। ওকে, তো যাই হোক, এই যে তখন আপনারা জাস্ট করবেন কি, এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবেন, করার পরে নন কাস্টোডিয়াল ওয়ালেট তখন ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করা আছে সেখানে চলে যাবে এবং আপনার কাছে টন ফিরে কিনে দিবে। ওকে, তো আশা করি ভিউয়ার্স এই পর্যন্ত আপনারা ক্লিয়ার। এখন আপনাদেরকে আমি দেখাবো যে হচ্ছে কোথা থেকে আপনার টনটা কিনবেন। বিকজ টন আপনারা বর্তমানে দু জায়গা থেকে কিনতে পারেন, একটা হচ্ছে বাইন্যান্স থেকে কিনতে পারেন, এখান থেকে হচ্ছে আপনার ট্রান্সফার ফি কম। বাইন্যান্স থেকে টন কিনলে ট্রান্সফার ফি কম হবে, কিন্তু আপনাকে মিনিমাম আগে ছিল 2 টন, এখন সম্ভবত 1 টন করেছে, কমে গেছে মনে হয়, যে হচ্ছে মিনিমাম ট্রান্সফার। তো আপনার যদি 1 টনের বেশি বা 2 টনের বেশি লাগে তখন সেক্ষেত্রে আপনি বাইন্যান্স থেকে নিতে পারেন, এবং অথবা আপনি কি করতে পারেন বাইবিট থেকে নিতে পারবেন। বাইবিট থেকে আপনার হচ্ছে 0.3 মিনিমাম হচ্ছে ট্রান্সফার করা যায়। তো হচ্ছে আপনি এখানে 0.5 কিনবেন এবং 0.1 টন আপনাকে কেটে নেবে।
এখানে ট্রান্সফার ফিটা একটু বেশি। বাইন্যান্সের ক্ষেত্রে 0.02 টন কাটে, আর হচ্ছে বাইবিটের ক্ষেত্রে 0.1 টন কাটে। তো আপনারা এখান থেকে কী করবেন, আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে P2P মার্কেটে চলে যাবেন। এখান থেকে ডলার আপনারা মানে বাই করতে পারবেন। এখানে কোথায় আসলাম আবার, এখানে মোড়ে আসলে জাস্ট এখান থেকে দেখবেন যে হচ্ছে P2P মার্কেট আছে, এই যে P2P ট্রেডিং, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে ডাইরেক্টলি আপনাদের বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আপনারা এখান থেকে ডলার বাই করতে পারবেন। বাই করে এখান থেকে আপনার ডলার বাই করবেন। বাই করে আপনার যেখানে ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি করবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, লিমিটের ব্যাপার আছে। তো লিমিট অনুযায়ী আপনার কাজ করতে হবে। তো সাপোজ আপনি অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দেবেন 500 টাকা থেকে শুরু যদি করেন, ওকে। তা আর হচ্ছে পেমেন্ট মেথড যদি আপনারা এখানে দেখেন, পেমেন্ট মেথড হচ্ছে আপনি এখান থেকে অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আমি সাপোজ আমি নগদ দিলাম, সেক্ষেত্রে আমার এখানে কোনটা আছে এলিজিবল, দেখেন আমাকে দেখাচ্ছে এটা এলিজিবল। আর টিভিএস খেয়াল করবেন যে কে অনলাইনে আছে তার কাছ থেকে নেবেন, যে অনলাইনে নাই তার কাছে যাবেন না। এখান থেকে আপনারা খেয়াল করবেন বেশ, যেমন এ অনলাইনে আছে, বাট আমি কিন্তু এখানে দেখাচ্ছে এলিজিবল নই, ওকে। এটা কিন্তু এলিজিবল নই আমি, হ্যাঁ। কিন্তু যেখানে আমি এলিজিবল আছে সেটা জাস্ট আমাকে কাজ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে নিচের দিকে কেউ অনলাইনে নেই, এই যে একটা পাওয়া গেছে অনলাইন। তো এখানে আমি এখন আর ঢুকবো না, আপনারা জাস্ট কীভাবে বাই সেল করতে হয় একটু দেখে নেবেন কাইন্ডলি। এখান থেকে দাম বেশি একটু পড়তেছে, তারপরেও মানে যদি কম টাকা আপনি নেন সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে আসলে। আর যদি আপনি বেশি টাকা পরিমাণে ডলার কেনেন সেক্ষেত্রে আপনার কম পড়বে। এনিওয়ে, তো হচ্ছে এখান থেকে আপনার ডলারটা কিনে নিতে পারেন। ইউএসডি কিনবেন, কেনার পরে আপনার অ্যাকাউন্টে ইউএসডি আসবে, সেই আসার পর আপনি অ্যাসেটে যাবেন। আসার পরে আপনার এই অ্যাসেট থেকে আমার এখানে কোনো টাকা নেই, এই জন্য দেখাতে পারছি না। আপনারা চলে আসবেন এখানে, তখন এখানে দেখবেন কি যে হচ্ছে ফান্ডিং থেকে ইউএসডি এখানে আপনার এখানে শো করবে যে কী পরিমাণ আপনার হচ্ছে ডলার আছে, শো করবে। তো তার উপরে ক্লিক করবে, এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে জাস্ট সিম্পলি আপনার এখানে নিচে কনভার্টে ক্লিক করবেন। এই যে এখানে নিচে কনভার্ট আছে, কনভার্টে ক্লিক করবেন। এখানে কনভার্টে ক্লিক করলে আপনি এখান থেকে জাস্ট সিম্পলি চেঞ্জ করে দেবেন, এটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে জাস্ট লিখে দেবেন টন লিখে দেবেন, ওকে। তো এখান থেকে আপনি জাস্ট আপনার যত আছে এখানে জাস্ট ম্যাক্সিমাম করে দেবেন, বা আপনার যত টন নেবেন এখানে দেওয়ার পরে, আমার যদি কোনো ব্যালেন্স নেই এই জন্য এরকম দেখাচ্ছে, আপনার ব্যালেন্স এরকম করবে না, আপনার দেখাবে। দেন আপনি এখানে টনটা এখানে ট্রান্সফার করে নেবেন, ওকে। এখান থেকে নিতে পারেন, নেওয়ার পরে আপনি এটা উইথড্র করবেন আপনার টনকিপার ওয়ালেটে, ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। এটা খুবই ইজি একটা কাজ। এই জন্য মানে আপনি আসলে মানে থার্ড পার্টি ধরে আসলেই হবেন না, প্রতারিত হবেন না। এই জন্য বললাম যে আপনারা নিজের টন নিজে কিনবেন। এখানে আমি আপনাদেরকে যদি দেখাতে পারি আমার ট্রান্সফারের যে হিস্ট্রিগুলো, তাহলে হয়তো বুঝতে পারবেন। এখানে আছে, দেখুন ভিউয়ার্স, আমার এখানে আমি কিন্তু টন কিনছি, নিজে কিনছি এবং নিজে হচ্ছে ট্রান্সফার করছি জাস্ট এভাবে সিম্পলি। আপনি নিজেই পারবেন, খালি হচ্ছে অন্য থার্ড পার্টির মাধ্যমে কিনতে গিয়ে প্রতারিত হবেন না, আমি আবার বলছি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার থাকবেন। আল্লাহ হাফেজ।